হরে কৃষ্ণ মহাপুরুষে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি কৃষ্ণ ইচ্ছে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের আমি দেখাবো একটি কাসুন্দি রেসিপি। তাহলে চলুন শুরু করে দিই কীভাবে হোমমেড কাসুন্দি বানানো যায়। আমি এখানে নিয়েছি 1 বাটি কালো সর্ষে আর নিয়েছি হাফ বাটি সাদা সর্ষে। সমস্ত সর্ষেটা আমি একটি বাটির মধ্যে রেখে জল দিয়ে ভিজিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এখানে কড়াই অল্প জল দিয়েছি, হাফ চামচ লবণ, 1 চামচ হলুদ এবং বেটে রাখা সর্ষে বাটার সময় আমি একটা কাঁচা আম দিয়েছিলাম এবং এর মধ্যে দিয়েছিলাম 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। খুব ভালো করে এটা নেড়ে ছেড়ে আমি এটা রান্না করে নেব 10 মিনিট। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। আবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এখন এর মধ্যে দেব হাফ কাপের মতো ভিনিগার। এই ভিনিগার আর দেবো আমি এর মধ্যে হাফ কাপ সর্ষের তেল। এই ভিনিগারটা অনেক দিন সংরক্ষণ করার জন্যই কাসুন্দিটাকে, যতদিন যাবে কাসুন্দির টেস্ট এবং সুগন্ধ আরও বর্ধিত হবে। কাসুন্দিটা নাড়তে নাড়তে এই পর্যায়ে যখন এরকম ফুটে উঠবে এবং গাঢ় হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। ঠান্ডা হলে একটা প্লাস্টিকের মধ্যে ভরে আমি বোতলে এটাকে ভরে সংরক্ষণ করব। আমি বোতলে এগুলো ভরে নিয়েছি। এগুলো আমার আগে থেকে রাখা কাসুন্দির বোতলই ছিল। রাতে ফেরার সময় একটু লতি নিয়ে আসবো। আমি মাসির থেকে প্রায় দিনই কিনি প্রচুর লতি। আজকেও নিলাম, উনি সুন্দর করে বেছে দিয়েছেন আমাকে। এখন লতিগুলোকে আমি ধুয়ে নেব এবং খুব ভালো করে 2-3 বার ধুয়ে নেব। কড়াইয়ের মধ্যে জল দেব এবং এর মধ্যে দেব সামান্য লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কচুর লতিগুলো আমি ভাপিয়ে জল ঝরিয়ে নেব। খুবই সহজ এবং সিম্পল রেসিপি, খেতে অসাধারণের স্বাদ। একবার না বানিয়ে দেখলে বুঝতেই পারবেন না। কচুরলতিটা আমার ভাপানো হয়ে গেছে। এখন কড়াই আমি দেবো সর্ষের তেল, কালো জিরে আর চেরা পাকা লঙ্কা। ফোড়নের লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ভাপিয়ে রাখা কচুরলতি দিয়ে দেবো আর দিয়ে দেবো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো হোমমেড কাসুন্দি। আমি এই রেসিপিটার নাম দিয়েছি কাসুন্দি লতিকা। আগে যেহেতু লবণ দিয়েছিলাম, লবণটা বুঝে এখন দেব। লবণ দিয়ে অল্প সামান্য জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ফুটে উঠলেই কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। স্বাদের জন্য দিয়েছি সামান্য মিষ্টি। এখন ঠান্ডা হলে তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাডলি গোপুকে অন্ন এবং অন্যান্য ব্যঞ্জনের সাথে ভোগ নিবেদন করব। আপনাদের কেমন লাগলো এই রেসিপি আমাকে প্লিজ কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখাবে খুব শীঘ্রই আমার লাডলি গোপুর কৃপায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।